হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথস বাই ইমটিএস 24। তো আজকের টপিক হচ্ছে আমাদের পাইপ অ্যান্ড সিস্টেম ক্লাস নাম্বার 2। তো ফার্স্ট ক্লাসটি যারা দেখোনি তারা প্রথম ক্লাসটি দেখে এসো, তাহলে ভালোভাবে বুঝতে পারবে। তো আজকে সেকেন্ড নাম্বার ক্লাসে টাইপ নাম্বার 3 ফার্স্ট কোশ্চেনটি করব, যেটি বলছে টু পাইপস এ অ্যান্ড বি ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 25 মিনিট অ্যান্ড হাফ অ্যান আওয়ার respectively. If pipe C can empty 3 gallon per minute, if all the three pipes are operate together, the tank is filled in 15 minutes. Find the capacity of the tank. মানে ট্যাঙ্কের ক্যাপাসিটিটা জিজ্ঞেস করেছে। ঠিক আছে, তো এটা আরআরবি তোমার এএলপি তে এসেছিল 2018-তে। তো এরকম কোশ্চেনগুলো করতে গেলে কিভাবে করতে হবে সেটি হচ্ছে তোমার এ আর বি এর তোমার ব্যাপারটি বলে দিয়েছে। সেটি হচ্ছে তোমার এ মানে ট্যাঙ্কিটাকে ফিল করে 25 মিনিটে, আর বি ফিল করছে হাফ আওয়ারে মানে 30 মিনিটে। ঠিক আছে, আর এখানে যেটা বলছে যে ইফ অল থ্রি, ঠিক আছে, ইফ অল থ্রি পাইপ আর অপারেট টুগেদার দ্য ট্যাঙ্ক ইজ ফিল্ড ইন 15 মিনিট। যদি মানে তিনটে পাইপকে অপারেট করা হয়, একসঙ্গে খুলে দেওয়া হয়, তাহলে সেটি তোমার 15 মিনিটে ট্যাঙ্কিটাকে ফুল করবে। মানে হচ্ছে যে এ প্লাস বি প্লাস সি এই তিনটি মানে পাইপকে যদি খুলে দেওয়া হয় তাহলে 15 মিনিটে ট্যাঙ্কিটাকে ফুল করবে। তাহলে এই তিনটের এলসিএম 30 আর 15 এর এলসিএম হচ্ছে 30, 30 আর 25 এর এলসিএম হচ্ছে তোমার এটা যদি 5 দিয়ে দাও তাহলে 5 আর এখানে 6, তাহলে 5 আর 150। ঠিক আছে, তাহলে এটা 150 মানে এটা হচ্ছে 6 আর এটা হচ্ছে 5 আর এটা হচ্ছে তোমার 10। তো এখন বিষয়টি হচ্ছে যে এখানে যেটা সি এমটি করে, সি ক্যান এমটি মানে হচ্ছে যে সি এর যে ভ্যালুটা আসবে, সি হচ্ছে নেগেটিভ, মানে সি পানি যেটা আছে তোমার ব্যাপার যে সে এমটি করছে, তোমার ওই ট্যাঙ্ক থেকে পানিটা বের করছে। নেক্সট যেটি ব্যাপার হচ্ছে যে এখানে এ প্লাস বি এর ক্যাপাসিটি দেখো, এ প্লাস বি এর ক্যাপাসিটি তোমার ট্যাঙ্কিটাকে ফিল করা সেটা হচ্ছে 6+5 = হচ্ছে 11। আর এ প্লাস বি প্লাস সি এর টোটাল ক্যাপাসিটি মানে এ প্লাস বি প্লাস সি এর টোটাল ক্যাপাসিটি হচ্ছে 10। তার মানে এখান থেকে মাইনাস করলে যেটা পড়ে থাকছে 1, এটাই হচ্ছে তোমার সি এর ক্যাপাসিটি মাইনাসে, মানে 1 ক্যাপাসিটি সি এর। ঠিক আছে, তো বের করার ক্যাপাসিটি হচ্ছে 1 ইউনিট। এখন এখানে টোটাল যেটা তোমার ট্যাঙ্কের ক্যাপাসিটি সেটা হচ্ছে তোমার 150। ঠিক আছে, আর এটা ডিভাইডেড বাই যেহেতু সি এর ক্যাপাসিটি 1, আর সি তোমার বের করছে ক্যান এমটি 3 গ্যালন। ঠিক আছে, 3 গ্যালনস পার মিনিট। তাহলে এত মিনিট সময় লাগবে, যেহেতু এগুলো সবগুলো টাইমটা মিনিটে ছিল। ঠিক আছে, এগুলো সবগুলো মিনিটে ছিল। তাহলে 15 মিনিট হচ্ছে তাদের এলসিএম। তাহলে 15 মিনিট ইন্টু হচ্ছে 3। তাহলে কারণ হচ্ছে যে 3 ইউনিট মানে 3 গ্যালন পার মিনিট সি এমটি করে। তাহলে টোটাল যে ট্যাঙ্কির ক্যাপাসিটি সেটা হচ্ছে তোমার হচ্ছে 150 মাল্টিপ্লাই 30 হচ্ছে 450। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। 450 গ্যালন হচ্ছে তোমার ক্যাপাসিটি অফ দ্য ট্যাঙ্ক। তো ফার্স্ট কোশ্চেনটি হয়ে গেল। তো চলে এসেছি আমরা সেকেন্ড নাম্বার কোশ্চেনে, যেটিতে বলছে এ পাইপ পি ক্যান রিমুভ অল থ্রি মানে অল দ্য ওয়াটার ফর্ম এ ট্যাঙ্ক ইজ 20 in 20 hours. Another pipe Q can take out 20 liter of water per hour. ঠিক আছে, if both of pipe মানে both of them opened, the tank is emptied in 12 hours. এখন যেটা ব্যাপার হচ্ছে যে ফাইন্ড দ্য ক্যাপাসিটি অফ দ্য ট্যাঙ্ক, ট্যাঙ্কের ক্যাপাসিটিটা জিজ্ঞেস করেছে আরআরবি জেইর কোশ্চেন 2016-তে। তো এরকম কোশ্চেনগুলো করতে গেলে প্রথমে পি এর আর কিউ এর ক্যাপাসিটিটা বের করা দরকার, মানে এফিসিয়েন্সি। তো এখানে পি রিমুভ মানে টোটাল ট্যাঙ্কির যে জলটা আছে সেটাকে রিমুভ করে 20 আওয়ার্সে। আর এখানে যেটা বলছে ইফ বোথ, বোথ বলেছে মানে পি আর কিউ আছে, পি আর কিউ কত মানে ইফ বোথ পাইপ আর ওপেন দ্য ট্যাঙ্ক ইজ এমটিড ইন 12 আওয়ার্স, তাহলে 12 আওয়ার্সে এমটি হচ্ছে। এই তো মানে 20 আর 12 এর তোমার এলসিএম নিলে 60 হচ্ছে এলসিএম। তাহলে পি এর এফিসিয়েন্সি হচ্ছে 3 ইউনিট, আর এটা তো টাইম 3 ইউনিট, আর হচ্ছে তোমার এটা হচ্ছে 5 ইউনিট। তাহলে পি প্লাস কিউ ইজিক্যাল টু 5 হলে আর পি ইজিক্যাল টু যদি 3 হয় তাহলে কিউ ইজিক্যাল টু বাই ডিফল্ট তোমার 2 ইউনিট পাচ্ছি। এখন কিউ ক্যান টেক আউট 20 লিটার পার আওয়ার, মানে 2 ইউনিটের মান হচ্ছে 20 লিটার। ঠিক আছে, 2 ইউনিটের মান হচ্ছে 20 লিটার বার করছে। তাহলে তোমার 60 ইউনিট, এটা হচ্ছে টোটাল ক্যাপাসিটি। তাহলে 60 ইউনিটের মান কত হবে ইন্টু তোমার 30 মাল্টিপ্লাই করলে 60 ইউনিট হচ্ছে, তাহলে এখানেও 30 মাল্টিপ্লাই করতে হবে, ইজিক্যাল টু হয়ে যাবে
600। তোমার অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 600 লিটার ক্যাপাসিটি হচ্ছে তোমার ট্যাঙ্কের। তাহলে খুব সহজ কোশ্চেন ছিল, যেটি তোমার খুব সহজ নিয়মে করে দেওয়া হলো। নেক্সট, তো 3 নম্বর কোশ্চেনে বলছে পাইপ এ ফিলস এ ট্যাঙ্ক অ্যাট দ্য রেট অফ 50 m³ per hour. Pipe B takes 4 hours to fill the same tank. Taken together, they fill the same tank in 2 hours. Find find the volume of the tank. ALP 2019 ছিল। তো এখানে যে কোশ্চেনটা হচ্ছে যে পাইপ এ আর বি এর তোমার কত সময় লাগছে। পাইপ বি নিচ্ছে তোমার টেক্স 4 আওয়ার্স, ঠিক আছে। তাহলে পাইপ বি নিচ্ছে তোমার 4 আওয়ার্স, এটা টাইমের রেশিও। আর তারা টুগেদার মানে এ আর বি টুগেদার কত নিচ্ছে 2 আওয়ার্স। তাহলে এদের এলসিএম হচ্ছে 4 ইউনিট, ঠিক আছে। তাহলে বি এর এফিসিয়েন্সি হচ্ছে 1 ইউনিট, আর এ প্লাস বি এর এফিসিয়েন্সি হচ্ছে তোমার 2 ইউনিট। কারণ হচ্ছে যে এ প্লাস বি এখানে 2 ইউনিট যদি হয় আর বি যদি 1 ইউনিট হয়, তাহলে বাই ডিফল্ট এরও তোমার এফিসিয়েন্সি হচ্ছে 1 ইউনিট। এখন এই ক্যাপাসিটি জিজ্ঞেস করেছে, তাহলে 1 ইউনিটের মান হচ্ছে তোমার, মানে এই যে এখানে বলছে এ ফিলস এ ট্যাঙ্ক অ্যাট দ্য রেট অফ 50 m³/hour। তাহলে 1 ইউনিটেরই মান, যেহেতু এখানে এর ক্যাপাসিটি এটা পেয়েছি 1 ইউনিট, তাহলে 1 ইউনিটেরই মান হচ্ছে 50 m³, ঠিক আছে। তাহলে এখানে কত টোটাল যেটা ক্যাপাসিটি ট্যাঙ্কে সেটা হচ্ছে 4 ইউনিট, এটা মাল্টিপ্লাই 4, ঠিক আছে। বা 4 ইউনিটের মান হচ্ছে তোমার 200 m³। অতএব অপশন নম্বর বি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। তো এরকম ভাবে অঙ্কগুলো করতে হবে। তো 3 নম্বর কোশ্চেন হয়ে গেলো। 4 নম্বর কোশ্চেন চলে এসছে। 4 নম্বর কোশ্চেনে বলছে এ পাইপ ক্যান ফিল এ ওয়াটার ট্যাঙ্ক, ঠিক আছে। এ পাইপ ক্যান, আচ্ছা কালারটা চেঞ্জ করে নিই। এ পাইপ ক্যান ফিল এ ওয়াটার ট্যাঙ্ক ইন 12.5 আওয়ার্স। একটা পাইপ তোমার ওয়াটার ট্যাঙ্কে ফিল করতে পারে 12.5 আওয়ার্সে। দেয়ার ওয়াজ এ লিক অ্যাট দ্য বটম। সেখানে একটা লিক আছে বটমে, ডিউ টু হুইচ দ্য এন্টায়ার ট্যাঙ্ক কুড বি ড্রেন ইন 17.5 আওয়ার্স। সেই জন্য তোমার সময় লেগে যাচ্ছে 17.5 আওয়ার্স। কার জন্য? ওই লিকটার জন্য। দ্য লিক ওয়াজ স্টপড আফটার 14 আওয়ার্স of opening the pipe to fill the tank. What was the total time in hours taken to fill the tank? ঠিক আছে, তো লেভেল 5 2022-এর কোশ্চেন। তো এখানে একটা পাইপ, সেটা এ ধরো, সে তোমার ওয়াটার ট্যাঙ্কটাকে ফিল করতে সময় নিচ্ছে 12.5 আওয়ার্স। আর আরেকটা পাইপ তোমার, মানে আরেকটা পাইপ নেই, ওটা তোমার, ওটা পাইপ না, ওটা লিক। তো ওটা মাইনাস এল টাইপের কিছু, ঠিক আছে। ওটা লিক করছে, লিক করার জন্য সময় নিচ্ছে কত? 17.5 আওয়ার্স, ঠিক আছে। তাহলে এখানে যেটা লিক করছে সেটাকে আমি মাইনাস এল দিয়ে লিখলাম। এখন যেটা নেক্সট ব্যাপার হচ্ছে যে এই দুটোর এলসিএম নিতে হবে। তো এলসিএম তোমার নেওয়ার থেকে এখানে কোনটা করা বেস্ট হবে, সেটা হচ্ছে যে এখানে 0.5 দিয়ে কাটাকাটি করে নিতে হবে। সেটা 0.5 না ভেবে 5ই পাবো, বা এখানে 25 দিয়ে কেটে নাও। 25 দিয়ে কেটে নিলে এটাকে 5 পড়ে থাকছে, ঠিক আছে, মানে 125। আর এখানে পড়ে থাকছে 7। তাহলে এটারই রিভার্স করতে হবে, 7:5। এটা হচ্ছে তোমার এফিসিয়েন্সি। তাহলে এফিসিয়েন্সি এটার সঙ্গে একটার সঙ্গে মাল্টিপ্লাই করলেই তোমার সেটা হচ্ছে এলসিএম আসবে। অতএব একটা মাল্টিপ্লাই করলে কত আসছে? এটা হচ্ছে যেমন 585 প্লাস হচ্ছে 2.5, তাহলে হচ্ছে 87.5। এটা হচ্ছে তোমার টোটাল ক্যাপাসিটি অফ ট্যাঙ্ক, ঠিক আছে। এখন যেটা নেক্সট ব্যাপার হচ্ছে যে দ্য লিক ওয়াজ স্টপড আফটার 14 আওয়ার্স। তাহলে 14 ঘন্টা পরে যদি তোমার লিকটাকে অফ করা হয়, তাহলে 14 ঘন্টা ধরে যেটা হয়েছে সেটা কতখানি ট্যাঙ্কটাকে ফিল করেছে। তোমার 1 ঘন্টাতে 7 ইউনিট প্লাস হচ্ছে, যেহেতু এটা পজিটিভ, আর লিক হচ্ছে তোমার -5 ইউনিট। তাহলে 1 ঘন্টায় যেটা তোমার ট্যাঙ্কিটাকে ফিল করছে সেটা কত? সেটা হচ্ছে 2 ইউনিট। অতএব যেটা 14 ঘন্টা ধরে কতখানি ফিল করবে, সেটা হচ্ছে 2 আওয়ার্স ইন্টু 14, মানে 2 ইউনিট ইন্টু 14 আওয়ার্স ইজিক্যাল টু 28। তাহলে 28 এখান থেকে বাদ চলে যাবে। 20 28 যদি বাদ যায়, ঠিক আছে, তাহলে 27 যদি ধরো, তাহলে হচ্ছে তোমার 60.5, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 59.5, যেহেতু এক বেশি মাইনাস হবে। এতখানি পড়ে আছে, এই যতখানি পড়ে আছে, ঠিক আছে। হোয়াট ওয়াজ দ্য টোটাল টাইম টেকেন টু ফিল দ্য ট্যাঙ্ক?
এই 14 ঘন্টা ওপেন করা হলো। এখন এটাকে তোমার লিকটাকে অফ করে দেওয়া হচ্ছে, তাহলে তোমার কাজটাকে মানে কততে করবে, তোমার 7 দিয়ে করবে। যেটা তোমার লিকটাকে যদি অফ করে দেওয়া হয় তাহলে 7 ইউনিট দিয়ে কাজটা হবে, তাহলে 7 দিয়ে ডিভাইড হবে, যেটা তোমার 8.57 আর হচ্ছে তোমার 3.5 করে থাকছে মনে হচ্ছে। 8.5, এই 8.5 আওয়ার্স পরে আরো লাগছে। আর প্রথমে কত লেগেছে? প্রথমে লেগেছে 14 আওয়ার্স, তাহলে 14 আওয়ার্স প্লাস হচ্ছে 8.5 আওয়ার্স, এটা হয়ে যাচ্ছে তোমার 22.5 আওয়ার্স। টোটাল কত সময় লাগবে? 22.5 আওয়ার্স। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো লেভেল 5-এর 2022 সালে খুব সুন্দর কোশ্চেন করানো হলো। নেক্সট 5 নম্বর কোশ্চেনে বলছে 2 pipes X and Y can fill a tank in 21 hours and 24 hours respectively. তোমার দুটো পাইপ আছে এক্স অ্যান্ড ওয়াই, তো ট্যাঙ্কিটাকে ফিল করে 21 আওয়ার্সে এক্স আর হচ্ছে 24 আওয়ার্সে হচ্ছে তোমার ওয়াই। দ্য পাইপস আর ওপেন টুগেদার বাট ইট was found that due to leakage in the tank it takes তোমার হচ্ছে 48 মিনিট মোর, ঠিক আছে, মোর বলেছে 48 মিনিট মোর টু ফিল দ্য ট্যাঙ্ক when the tank is filled. How much time will the leakage take? ঠিক আছে, লিকেজ টেক বলেছে, এটার ব্যাপার আছে একটু। লিকেজ টেক টু এমটি ইট ইফ নো পাইপ ইজ ওপেন ডুরিং দ্যাট টাইম। গ্রুপ ডিতে আসা কোশ্চেন, কিন্তু লেভেল গ্রুপ ডির থেকে অনেক বেশি। এখানে যেটা বলছে যে এক্স এবং ওয়াই এর আলাদা আলাদাভাবে 21 ঘন্টা এবং 24 ঘন্টা সময় লাগে একটা ট্যাঙ্কিটাকে ফিল করতে, ঠিক আছে, ফিল করতে। দ্য পাইপস ওপেন টুগেদার বাট ডিউ টু সাম লিকেজের কারণে তাদের যা সময় লাগতো তার থেকে, মানে দুজনে একসঙ্গে যা সময় লাগতো তার থেকে 48 মিনিট সময় বেশি লাগছে। এই মোড় বলেছে 48 মিনিট সময় বেশি লাগছে। হোয়েন দ্য ট্যাঙ্ক ইজ ফিল্ড, যখন ট্যাঙ্কিটা ফিল্ড হয়ে গেছে, হাউ মাচ টাইম উইল দ্য লিকেজ টেক টু এমটি ইট, মানে যে লিকেজ হচ্ছে সেই লিকেজটার পরেও তোমার ট্যাঙ্কিটাকে ফিল করতে কত সময় নিচ্ছে, এটাই হচ্ছে কোশ্চেন। তাহলে এই দুটোর যেহেতু রেশিও তোমার হচ্ছে তোমার 7:8, তাহলে 8:7 এটা হয়ে যাচ্ছে তোমার তাদের 8:7 এটা হয়ে যাচ্ছে তাদের তোমার এফিসিয়েন্সি, আর এটা হচ্ছে তোমার আওয়ার্স, মানে হচ্ছে টাইম। তাহলে একই সঙ্গে মাল্টিপ্লাই করলেই হয়ে যাচ্ছে তোমার টোটাল ট্যাঙ্কির ক্যাপাসিটি, সেটা হয়ে যাচ্ছে 168। এটা হয়ে যাচ্ছে তোমার ট্যাঙ্কির ক্যাপাসিটি, ক্যাপাসিটি অফ দ্য ট্যাঙ্ক বা টোটাল ক্যাপাসিটি, ঠিক আছে। এখন যে ব্যাপারটা হচ্ছে যে 48 মিনিট যে এক্সট্রা লেগেছে সেটাতে কতখানি ট্যাঙ্কিটা ফিল হচ্ছে সেটা দেখার বিষয় আছে। তো এখন যে ব্যাপারটা হচ্ছে যে এতখানি তোমার হচ্ছে টোটাল ক্যাপাসিটি অফ ট্যাঙ্ক, আর তারা দুজন মিলে একসঙ্গে যদি কাজটা করে তাহলে কতক্ষণ সময় লাগছে? এইট এইট মানে এফিসিয়েন্সি হচ্ছে 8+7 হচ্ছে 15। 15 যদি সময় নিচ্ছে তাহলে এটা কত হচ্ছে? এটা হচ্ছে 1 আর হচ্ছে 1, তাহলে হচ্ছে তোমার 3 পরে থাকছে, 3/15। তাহলে এত আওয়ার্স সময় লাগছে। তো এটা প্লাস আর এটা তোমার আওয়ার্সকে মিনিটে করতে গেলে তোমার হচ্ছে 11 আওয়ার্স অ্যান্ড হচ্ছে 12 মিনিট, ঠিক আছে, 11 আওয়ার্স অ্যান্ড 12 মিনিট। তো এতক্ষণ সময় তারা ট্যাঙ্কিটাকে ফিল করতো, কিন্তু আরো 48 মিনিট সময় বেশি নিচ্ছে, মানে এইটা প্লাস হচ্ছে 48 মিনিট, তাহলে তাদের 12 আওয়ার্স টোটাল সময়, মানে টোটাল সময় লাগবে 12 আওয়ার্স, ঠিক আছে। তো এখন এটা থেকে আর একটা নেক্সট স্টেপে যেতে হবে, সেটা হচ্ছে এইটাই সবচেয়ে বেস্ট মেথড হবে, কারণ এর থেকে ভালো মেথড হবে না। এক্স আর ওয়াই আর হচ্ছে যে x+y+z, ঠিক আছে, জেডটা হচ্ছে মাইনাসে কারণ সেটা লিকেজ। তো এক্স এর সময় লাগে তোমার হচ্ছে 21 আওয়ার্স, ওয়াই এর সময় লাগে হচ্ছে তোমার 24 আওয়ার্স, আর তারা একসঙ্গে কাজটি করলে তাদের লাগছে সময় 12 আওয়ার্স, ঠিক আছে, এই যে এই 12 আওয়ার্সটা। তাহলে এখান থেকে তুমি ই পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এগুলো মিটায়, এগুলো মেটানোর পর এখান থেকে তুমি এলসিএম নিতে হবে, মানে। তো এখানে সবচেয়ে ভালো হচ্ছে যে তুমি মানে প্রথমেই এটাকে 3 দিয়ে, যেমন, ঠিক আছে, আমি করে দিচ্ছি।
এই দুটো থেকে 8 আর 4 থেকে 4 কমন নিয়ে নিলে 7 আর হচ্ছে 2 আর 1, 7 14, আর হচ্ছে যে তোমার 3 14 42, 42, তারপর হচ্ছে 4, মানে 8 আর 160, ঠিক আছে। 168, এইটাই হচ্ছে তোমার এলসিএম সেম আসছে। এখন 168 যেটা, এটা হচ্ছে তোমার টোটাল ক্যাপাসিটি। এখানে তোমার এফিসিয়েন্সি গুলো পেয়ে যাচ্ছ তুমি। এফিসিয়েন্সি হয়ে যাচ্ছে যেটা, সেটা হচ্ছে তোমার 8 এর, আর ওয়াই এর হচ্ছে তোমার 7, ঠিক আছে। আর হচ্ছে এই 12 এর হচ্ছে 15, সরি সরি, 14, ঠিক আছে। তো 14, এইগুলো তোমার এফিসিয়েন্সি পেয়ে গেলে, ঠিক আছে। এখন এখন যে ব্যাপারটি হচ্ছে যে এখানে তোমার এক্স প্লাস ওয়াই, এটা টোটাল যেটা এফিসিয়েন্সি মানে ট্যাঙ্কিটাকে ফিল করবে তারা দুজন মিলে, সেটা হচ্ছে 8 + 7 ইজিক্যাল টু হচ্ছে 15। এক্স প্লাস ওয়াই প্লাস জেড, কিন্তু জেডটা হচ্ছে তোমার মাইনাসে, মানে জেডটা তোমার এমটি করবে, ঠিক আছে। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মিলে হচ্ছে তোমার কত, 14, ঠিক আছে। তাহলে এখান থেকে মানে যেটা জেডের এফিসিয়েন্সি সেটা কত হচ্ছে, তখন 15 মাইনাস হচ্ছে 14 ইজিক্যাল টু হচ্ছে 1। এই 1 ইউনিট এটা হচ্ছে নেগেটিভ, নেগেটিভ হচ্ছে তোমার জেড, মানে জেড ইউনিট করে খালি করবে। তাহলে হচ্ছে টোটাল ক্যাপাসিটি হচ্ছে 168 ইউনিট, আর 1 ইউনিট করে মানে খালি করলে তার কত সময় লাগবে, এত আওয়ার্সই সময় লাগবে, অতএব 168 আওয়ার্স। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। গ্রুপ ডিতে আসা খুব সুন্দর কোশ্চেন। নেক্সট, নেক্সট তোমার 4 নম্বর টাইপ চলে আসছে। তো 4 নম্বর টাইপটা একটু আলাদা, সেটাও কিভাবে করতে হবে সেটা দেখাচ্ছি। কোশ্চেন নাম্বার 6 এবং টাইপ নাম্বার 4। পাইপ এ ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 8 hours. Pipe B and C can empty the entire fill tank in 20 hours and 15 hours respectively. তো এখানে তোমার এ আর বি এর ক্যাপাসিটি গুলো দিয়ে দিয়েছে। এ ট্যাঙ্কিটাকে ফিল করে মানে প্লাস এ, ঠিক আছে। আর বি অ্যান্ড সি ক্যান এমটি দ্য এন্টায়ার ট্যাঙ্ক, মানে মাইনাস বি আর হচ্ছে তোমার মাইনাস সি। মাইনাস বি আর হচ্ছে তোমার মাইনাস সি, কারণ এখানে কি বলেছে কই, এখানে হচ্ছে বি আর সি যেটা ক্যান এমটি বলেছে, ঠিক আছে। তাহলে এখানে মাইনাস বি আর মাইনাস সি এরা হচ্ছে এমটি করবে কতক্ষণে, এটা তো 8 আওয়ার্স গেল, আর বি হচ্ছে তোমার 20 আওয়ার্সে, আর সি হচ্ছে 15 আওয়ার্সে রেসপেক্টিভলি বলেছে। অতএব পাইপস এ অ্যান্ড বি আর ওপেন টুগেদার ফর 5 hours। পাইপ এ অ্যান্ড বি বলেছে, ঠিক আছে। এখান থেকে এলসিএম গুলো বের করে নিই, মানে এলসিএম বের করে নেওয়ার পরে এফিসিয়েন্সি বের করতে হবে। তো এটা তোমার যেমন এখানে 15 আর তোমার 20, এটা যদি 5 দিয়ে ডিভাইড করা হয় তাহলে, মানে কমন নেওয়া হয়, তাহলে কত করে থাকছে, 4:3। 5 তো আছেই, আর এই 4 আর 8 এর এখানে তোমার রেশিওটা চলে আসছে কত, 8, মানে এলসিএমটা 8 চলে আসবে, আর 3 8 24 ইন্টু 5, তাহলে হচ্ছে 120। 120 যদি তোমার এলসিএম হয় তাহলে এটা কত হচ্ছে, 15, আর এটা হচ্ছে তোমার 6, আর এটা হচ্ছে তোমার 8, ঠিক আছে। তাহলে -6 এটা হচ্ছে বি এর এফিসিয়েন্সি, আর -8 হচ্ছে সি এর এফিসিয়েন্সি, আর প্লাস হচ্ছে এই যে +15, এই +15টা হচ্ছে তোমার এ এর ক্যাপাসিটি, ঠিক আছে। এখন নেক্সট যে ব্যাপারটা হচ্ছে যে মানে এ আর বি ওপেন করা হয়েছে কতক্ষণের জন্য, 5 ঘন্টার জন্য। এ আর বি, এই এ আর বি যদি ওপেন করা হয় তাহলে তারা ট্যাঙ্কিটাকে ফিল করবে কতটা, এখানে -6 মানে 1 ঘন্টায়, -6 আর +15 মানে হচ্ছে 1 ঘন্টায় 9 ইউনিট মানে কভার করবে, ফিল করবে। তাহলে 1 ঘন্টায় যদি 9 ইউনিট, তাহলে এ আর বি তোমার 5 ঘন্টায় 35 ইউনিট কভার করবে, মানে 120 হচ্ছে টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি, ঠিক আছে। সেখান থেকে 35 ইউনিট মাইনাস হচ্ছে, তাহলে এটা থাকছে 20 তোমার 20 এখান থেকে বাদ চলে যাচ্ছে, তারপরে 100 থেকে 25 মাইনাস, সেখান থেকে হচ্ছে 75। এই 75 যেটা, এটা পড়ে থাকছে, অ্যান্ড বি ইজ ক্লোজড, ঠিক আছে। তারপরে দেন বি ইজ ক্লোজড অ্যান্ড সি ইজ ইমিডিয়েটলি ওপেন, এই বিটা ক্লোজড হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এটাকে তুমি বিটাকে ক্লোজ করে নিলে, আমি ওটাকে কাট দিয়ে দিলাম। নেক্সট যে ব্যাপারটি হচ্ছে সেটি হচ্ছে তোমার এই সি আর এ তাহলে মানে চালু আছে,
সি আর এ যদি চালু থাকে তাহলে তোমার এখানে কত হচ্ছে, এক এক ঘন্টায় তোমার 7 ইউনিট কভার করছে। ঠিক আছে, 1 ঘন্টায় 7 ইউনিট কভার করছে, তাহলে এই টোটালটা কভার করতে কত সময় লাগছে? এই টোটালটা কভার করতে তোমার 10 ঘন্টা আর 5/7 আওয়ার, মানে 10 × 5 = 7 আওয়ার সময় নেবে। তো প্রথমে 5 ঘন্টা নিয়েছে, এই যে এই 5 ঘন্টাটা, তারপরে হচ্ছে এই 5 × এত, অতএব 15 × 5 = 7, এটা এতক্ষণ সময় টোটাল নেবে ট্যাঙ্কিটাকে কমপ্লিটলি ফিল করতে। অতএব অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। এই প্রথমে যেটা 10 × 5 = 7 আসছে, এটা ডাইরেক্ট দেখে রাইট অপশন এ করে দিবা, কিন্তু তোমার 5 ঘন্টা আগে নিয়েছে, এটাই দেখার বিষয়। নেক্সট কোশ্চেন নাম্বার 7 চলে এসছে, যেটিতে বলছে তোমার পাইপস এ অ্যান্ড বি, সরি, কোশ্চেন নাম্বার 7 বলছে পাইপস এ অ্যান্ড বি ক্যান completely fill a water tank in 42 minutes and 56 minutes। ঠিক আছে, তাহলে এ আর বি এর তোমার টাইমের রেশিওটা দিয়ে দিয়েছে। এ হচ্ছে তোমার 42 মিনিটে আর বি হচ্ছে 56 মিনিটে ফিল করতে পারে একটা ওয়াটার ট্যাঙ্কে। পাইপ সি অ্যালন ক্যান ড্রেন, ড্রেন মানে হচ্ছে বের করে দিচ্ছে। তো পাইপ সি অ্যালন ক্যান ড্রেন, এটা মাইনাস, ড্রেন করছে সেহেতু মাইনাস, ফুল ট্যাঙ্ক ইন 84 মিনিট। অল থ্রি পাইপস আর ফ্লোন টুগেদার ফর 8 মিনিট। তাহলে এখানে তোমার এফিসিয়েন্সি নিতে হবে, যেটা হচ্ছে তোমার, এটাকে তোমার এলসিএম করলে কি হবে। ঠিক আছে, এখানে ডাইরেক্ট করছি না, এটা করে দেখছি। তো প্রথমে 7 দিয়ে ডিভাইড করছি, ঠিক আছে, আর এখানে 6টা নিয়ে নিলাম, তাহলে 1 আর 2 পড়ে থাকছে 8, আর এখানে 2 নিলে 4 পড়ে থাকছে, তার মানে এটা 8। ঠিক আছে, আর এখানে হচ্ছে 42, তাহলে 42 × 8 মানে হচ্ছে, ঠিক আছে, এটা এটা নিলেও প্রবলেম নেই, তবে এলসিএম এর থেকে ছোট আসবে আই থিঙ্ক। এলসিএম এর থেকে ছোট হতো, কিন্তু এটা এলেও প্রবলেম নেই। তো এখানে তোমার এটা যাচ্ছে 8 দিয়ে, ঠিক আছে, 8 6 আর 6 6 36 মানে 6, আর এটা হচ্ছে তোমার 4। ঠিক আছে, তো এগুলো নিয়ে এফিসিয়েন্সি তোমার চলে এলো এ এর, বি এর, সি এর। এখন যেটা নেক্সট, এটা এলসিএম তোমার ডবল এলেও অসুবিধা নেই, কারণ তোমার তাদের এফিসিয়েন্সিটা নেওয়ার জন্য এটা বের করা হচ্ছে, রিয়েল এলসিএম না বার করলেও হবে। তাহলে এখন যে ব্যাপারটি হচ্ছে সেটা হচ্ছে তোমার অল থ্রি পাইপস আর ফ্লোন টুগেদার ফর 8 মিনিট। তাহলে এখানে তোমার মাইনাস এটা, ঠিক আছে, মানে সি হচ্ছে তোমার মাইনাস, তাহলে টোটাল এখানে 4, মানে 14 আসছে, সেখান থেকে মাইনাস, তাহলে 1 ইউনিট মানে তোমার 1 ঘন্টা 1 মিনিটে হচ্ছে তোমার কত, 10, 1 মিনিটে কভার করছে 10 ইউনিট। ঠিক আছে, এই 1 মিনিটে কভার করছে 10 ইউনিট, তাহলে 8 মিনিটে কত কভার করবে, 360 মাইনাস হচ্ছে 80। ঠিক আছে, 8 মিনিটে 80 তোমার মিনিট, 80 ইউনিট কভার করবে, অতএব এখান থেকে মাইনাস করতে হবে, অ্যান্ড দেন, ঠিক আছে, অ্যান্ড দেন কি বলেছে, অ্যান্ড দেন পাইপ সি ইজ ক্লোজড, পাইপ সি তারপর যদি ক্লোজড করে দেওয়া হয়, তাহলে ইন হাউ মাচ টাইম ইন মিনিট উইল এ অ্যান্ড বি টুগেদার ফিল দ্য রিমেনিং পার্ট। তো রিমেনিং পার্ট হচ্ছে এটা 256, 256 ডিভাইডেড বাই সিটাকে অফ করে দেওয়া হয়েছে, অতএব এ আর বি কে যোগ করলে কত হচ্ছে, এ আর বি কে যোগ করলে হচ্ছে 14, 14, তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার ডিভাইড করলে, তো এটা তোমার হয়ে যাচ্ছে 18, 18 দিয়ে যদি যাই তাহলে তোমার পড়ে থাকছে 52, মানে 4/, তোমার 14। ঠিক আছে, তো নেক্সট হয়ে যাচ্ছে এখানে যেহেতু কাটাকাটি হয় এটা, অতএব 2/7 পড়ে থাকবে, মানে 18 × 2 = 7। এটা হচ্ছে তোমার অপশন নাম্বার, এত সময় লাগবে। ঠিক আছে, এত মিনিট। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 8 বলছে পাইপ এ অ্যান্ড বি ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 30 আওয়ার অ্যান্ড হচ্ছে তোমার 30 আওয়ার অ্যান্ড 45 আওয়ার্স রেসপেক্টিভলি, while pipe C alone while pipe C alone can empty the entire tank in 20 আওয়ার্স। ঠিক আছে, তাহলে এ সি এর ক্যাপাসিটিটা বেশি, এখানে এ বি সি, এ তোমার ফিল করে হচ্ছে তোমার 30, ফিল মানে প্লাস প্লাস, এটা সরি, এরকম ভাবে প্লাস লিখলে
এ বি সি। তো এটা পজিটিভ, এটাও পজিটিভ, আর এটা হচ্ছে নেগেটিভ। তো এ ফিল করে তোমার 30 আওয়ার্সে, বি ফিল করে 45 আওয়ার্সে, আর সি এমটি করে টোটাল ট্যাঙ্কির 20 আওয়ার্সে। তাহলে এখান থেকে এলসিএম নিতে হবে আমাদেরকে, যেটা তোমার এই দুটোর এলসিএম হচ্ছে 90, ঠিক আছে। আর এটার এলসিএম 90 দিয়ে যাচ্ছে না, অতএব 90 ডবল হচ্ছে 180, আর 180 দিয়ে সবগুলো চলে যাবে। তাহলে এর এফিসিয়েন্সি হয়ে যাচ্ছে 6 ইউনিট, আর এটার হচ্ছে 4 ইউনিট বি এর, আর সি এর হচ্ছে 9 ইউনিট। তাহলে 9টা হচ্ছে মাইনাসে, আর এগুলো সব প্লাস। এখন যেটা বলছে হোয়েন দ্য ট্যাঙ্ক ইজ ফুল, যখন ট্যাঙ্কটা ফুল আছে, পাইপ সি অ্যালোন ইজ পাম্পড ফর 8 আওয়ার্স দেন ক্লোজড। তাহলে যখন ট্যাঙ্কটা ফুল আছে, তারপরে পাইপ সি পাম্পড, আর পাইপ সি পাম্প করছে মানে যে সে ট্যাঙ্কিটাকে ফিল করছে তা না, পাম্প করছে মানে সে বের করছে। অতএব কত ঘন্টার জন্য? 8 ঘন্টার জন্য, তারপরে ক্লোজড হয়েছে। তাহলে ট্যাঙ্কি মানে পাইপ সি, ট্যাঙ্কিটা ফুল আছে, তারপরে পাইপ সি 8 ঘন্টা ধরে কাজ করছে, অতএব ফুল ট্যাঙ্কি ক্যাপাসিটি হচ্ছে 180। আর তোমার এখান থেকে তোমার যেটা বার করছে সেটা হচ্ছে কত? 8 9 72, অতএব এটা এত ইউনিট পাইপ সি বার করছে 8 ঘন্টায়। তাহলে পড়ে থাকছে 108 ইউনিট। দেন পাইপ পি অ্যান্ড সরি দেন পাইপস এ অ্যান্ড বি আর পাম্প টুগেদার অ্যাট দ্য সেম টাইম। তাহলে এ আর বি পাম্প টুগেদার করছে সেম টাইম। সেম টাইম বলতে কত? 8 ঘন্টায়। 8 ঘন্টায় করলে তারা 80, ঠিক আছে, 80 ইউনিট পাম্প করবে, ঠিক আছে। সরি, এখানে একটু বুঝতে ভুল হয়েছে। এটা হচ্ছে যে তোমার 180 এটা নেওয়ার দরকারই নেই। এখানে তোমার 8 ঘন্টায় পাইপ সি পাম্প যেটা করছে সেটা কতখানি বের করছে, 8 আওয়ার্স ইন্টু হচ্ছে তোমার এখানে তার যেটা এফিসিয়েন্সি সেটা হচ্ছে 9, অতএব 72 ইউনিট সে বের করছে। এখন যেটা বলছে দেন ক্লোজড, মানে তারপরে পাইপ সিটা ক্লোজড হয়ে গেছে, অ্যান্ড দেন পাইপ এ অ্যান্ড বি আর পাম্প টুগেদার অ্যাট দ্য সেম টাইম, ঠিক আছে। তাহলে সেম টাইমের জন্য যদি তারা পাম্প করে, তাহলে হাউ মাচ টাইম উইল পাইপ এ অ্যান্ড বি টুগেদার টেক টু কমপ্লিট দ্য ফিল ট্যাঙ্ক। আর ট্যাঙ্কিটা খালি হয়েছে কতখানি? 72 ইউনিট। অর্থাৎ ট্যাঙ্কিটাকে ফিল করতে তাদের কত সময় লাগবে? ট্যাঙ্কিটাকে ফিল করতে এটা ডিভাইড বাই তাদের এফিসিয়েন্সি হচ্ছে 6 + 4 = 10 ইউনিট, অতএব সেটা হচ্ছে 7.2 আওয়ার্স, ঠিক আছে। তো অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। ওটা তোমার একটু বুঝতে ভুল হয়েছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 9 বলছে থ্রি পাইপস এ বি অ্যান্ড সি টুগেদার ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 6 আওয়ার্স, ঠিক আছে। তারপর দে আর ফার্স্ট ওপেন ফর 2 আওয়ার্স, দেন সি ক্লোজড অ্যান্ড এ অ্যান্ড বি ফিল রিমেনিং অপশন ইন 7 আওয়ার্স, ঠিক আছে। তাহলে এখানে 3টে পাইপ বলেছে এ বি সি টুগেদার ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 6 আওয়ার্স। তাহলে এ প্লাস বি প্লাস সি 6 আওয়ার্সে মানে ফিল করে ট্যাঙ্কিটাকে। আর এখানে আরেকটা কথা বলছে যেটা থেকে অঙ্কটা করা যাবে, সেটা হচ্ছে এ অ্যান্ড বি, আচ্ছা রিমেনিং পোর্শন বলেছে, এটা হচ্ছে না। এখানে দে আর ফার্স্ট ওপেন ফর 2 আওয়ার্স, ঠিক আছে। তাহলে 2 ঘন্টার জন্য তারা একসঙ্গে খোলা হয়েছিল, ঠিক আছে। তো এটা 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 থাক, অসুবিধা নেই। এটা যেটা মেন ব্যাপার হচ্ছে যে তারা এ প্লাস বি প্লাস সি টোটাল ক্যাপাসিটি যেটা ট্যাঙ্কি সেটা হচ্ছে 6 আওয়ার মাল্টিপ্লাই 6 আওয়ার, এটা হচ্ছে টোটাল ক্যাপাসিটি। নেক্সট হচ্ছে যে তাদের 2 ঘন্টার জন্য একসঙ্গে খোলা ছিল, অতএব এই সাইডে যেটা তোমার প্লাস হবে এ প্লাস বি প্লাস সি ইন্টু 2, মানে এদিকে এটার সঙ্গে ইকুয়াল করতে চাইছি, অতএব 2 আওয়ার্স হলো। তারপরে দেন সি ক্লোজড, তার মানে এ আর বি কাজ করছে। এ আর বি কত ঘন্টার জন্য করছে? রিমেনিং ফর 7 আওয়ার্স, 7 আওয়ার্সের জন্য কাজ করছে, তাহলেই এটার এটা সমান হয়ে যাচ্ছে। এখন যেটা বলছে ইন হাউ মাচ টাইম ক্যান সি অ্যালোন ফিল দ্য ট্যাঙ্ক, তাহলে এটা এবার বের করতে হবে আমাকে এফিসিয়েন্সি, যেটা এই ইকুয়েশন থেকে পাবে। এখানে এটা আর এটা সমান, আর এখানে 2 মাল্টিপ্লাই আকারে আছে, এটা 6। অতএব এটা যখন এদিকে মাইনাস করবো তখন ডাইরেক্ট তুমি এরকম লিখতে পারো যে এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে, ইন্টু 4। আর এদিকে পড়ে আছে এ প্লাস বি ইন্টু 7। তাহলে এটা যেটা তোমার নেক্সটে পাচ্ছ, এটাকে যদি আমি রিভার্স করে লিখি যে এ প্লাস, ঠিক আছে, 7a প্লাস 7b ইজিক্যাল টু হচ্ছে 4b 4b অ্যান্ড 4c। এই বি আর এ যেটা আছে সেটাকে এদিকে নিয়ে এলে 3a, মানে কমনটাকে তোমার হটলে এটাই হয়ে যাচ্ছে যে
3 a প্লাস বি, আর এদিকে থাকছে 4c করে। এখন a প্লাস বি ডিভাইডেড বাই সি ইজিক্যাল টু হচ্ছে 4/3। তাহলে সি এর ক্যাপাসিটি হচ্ছে 3 আর এ প্লাস বি এর ক্যাপাসিটি হচ্ছে 4। আর তার 6 ঘন্টা কাজ করলে হয়ে যায়, এটা তো আওয়ারে আছে। তাহলে 6 ইন্টু টোটাল ক্যাপাসিটি হচ্ছে 7। তাহলে এইটা হচ্ছে টোটাল ক্যাপাসিটি। আর তোমার করাতে চাইছি কাকে? করাতে চাইছি সি কে দিয়ে। এই যে এখানে বলছে যে হাউ মাচ টাইম ক্যান সি অ্যালোন ক্যান ফিল দ্য ট্যাঙ্ক। তাহলে এখানে সি এর ক্যাপাসিটি হচ্ছে 3 ইউনিট, অতএব 3 দিয়ে ডিভাইড করছি। আর 6 ইন্টু 7 এটা হচ্ছে টোটাল তোমার ক্যাপাসিটি। এটা তোমার 2, অতএব 14 আওয়ার লাগবে। 14 আওয়ার সময় লাগবে। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তো এটা আরআরবি জেইতে আসা কোশ্চেন 2019 সালে। নেক্সট, আজকের 9টাই কোশ্চেন ছিল, ঠিক আছে। তো খুব সুন্দর সুন্দর কোশ্চেনগুলো সময় ধরে করানো হলো। তো যাদেরকে ভালো লাগছে তারা তোমার লাইক করতে পারো, কমেন্ট করতে পারো, আর চ্যানেলটাকে শেয়ার করতে পারো। থ্যাংক ইউ সো মাচ।